তো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি এখানে। অবশ্যই সেটা লিড ক্যাম্পেইন, ম্যানুয়াল লিড ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নাম দিলাম কোম্পানি ওয়েবসাইট লিড। ঠিক আছে, এটা ইনস্ট্যান্ট ফর্ম না, এটা ওয়েবসাইট লিড। তারপর দিলাম হচ্ছে 26 সেপ্টেম্বর। ওকে, বাকি সব ঠিক থাকবে, এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। এরপর হচ্ছে আমরা যাব অ্যাড সেট লেভেলে। অ্যাড সেট লেভেলে এসে আমরা দেখতে পাই কনভার্সন লোকেশন। এখানে অনেকগুলো না, এখানে প্রায় 7টা কনভার্সন লোকেশন আছে, 8টা কনভার্সন লোকেশন। তো আমরা ওয়েবসাইট সিলেক্ট করব, ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যখন সিলেক্ট করলাম, নিচে পারফরমেন্স গোল হিসেবে কি দিল? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, এখানে কিন্তু আর লিড নাই। এই জিনিসটা কি খেয়াল করছেন আপনারা? এখানে কিন্তু আর লিড নাই। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমরা যদি ইনস্ট্যান্ট ফর্ম দিতাম, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড। তো ওয়েবসাইটে যে ইভেন্টগুলা সেট আপ করা থাকে, আমরা যেমন অ্যাড টু কার্ট করেছি, তারপর হচ্ছে ইনিশিয়েট চেক আউট করেছি, ভিউ কন্টেন্ট করেছি, পারচেস করেছিলাম। এই যে ইভেন্টগুলা, এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল। তো স্ট্যান্ডার্ড ইভেন্টগুলার একটা হচ্ছে লিড ইভেন্ট। এই ওয়েবসাইটে আমাদের একটা লিড ইভেন্ট তৈরি করতে হবে, যেটা কিনা অ্যাজ এ কনভার্সন আমাদেরকে রেজাল্ট দেবে। এই যে দেখেন পিক্সেলস আছে, দিলাম হচ্ছে এই পিক্সেলটা। এখন বলতেছে যে লিড ইভেন্টটা সিলেক্ট করে, যে লিড। এই ইভেন্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইয়া করা নাই, ইনস্টল করা নাই। তো এই লিড ইভেন্টটা কোথায় আমাদের তৈরি করতে হবে? এই যে এই লিড, লিড নামটা আমাদের এখানে, ওই যে দেখেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একদম শেষে বুক অ্যাপয়েন্টমেন্ট যে বাটনটা, এটা যদি কেউ ক্লিক করে, এরপর আসবে থ্যাংক ইউ পেজ। বা এই বাটনটাকে যখন কেউ ক্লিক করবে, তখনই একটা ইভেন্ট ফায়ার হবে পিক্সেলে, সেটা হবে নাম লিড ইভেন্ট। লিড, শুধুমাত্র লিড থাকবে আর কি। তো ওই লিড ইভেন্টটাকে হচ্ছে অপটিমাইজ করবে আমাদের এই যে অ্যাডটা। আর কনভার্সন ইভেন্ট হিসেবে ওই লিডটাই থাকবে। তাহলে শুধুমাত্র ওয়েবসাইটের জন্য লিড জেনারেট করতে হলে আমাকে এই কনভার্সন ইভেন্ট বা কনভার্সন গোলটা সেট করে রাখতে হবে, যাতে করে আমরা লিডের ডাটাটা ট্র্যাক করতে পারি আমাদের অ্যাড ম্যানেজারে, যে আসলে আমরা কয়টা লিড পেলাম ওয়েবসাইটের মাধ্যমে। ইনফ্যাক্ট আমরা আমরা যে ফেসবুক অ্যাড দিলাম, সেই ফেসবুক অ্যাড থেকে কয়টা লিড আসলো, এটা আমরা ট্র্যাক করতে পারবো। ওকে, ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিলাম হচ্ছে 150 টাকা। এটা ডেইলি বাজেট এক একজন এক এক রকম দিতেই পারে, সমস্যা নাই। এরপর হচ্ছে অ্যাড, অ্যাডে আসবো। বাকি যেভাবে আপনি কাজ করছেন ওইভাবেই। আহ, আচ্ছা, একটা ছবি ডাউনলোড করি ওয়েবসাইট থেকে।
পচা কথা কবি না। বাদ যাবো, আমি ক্লাস করতেছি না, যেতে আপু স্পিকারটা অফ করুন। তো নেটটা স্লো থাকার কারণে জুম থেকে বের হয়ে গেছিলাম আমি। আচ্ছা, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, আমরা জাস্ট একটা কন্টেন্ট হচ্ছে ডাউনলোড করে ওকে। তো এই যে এরকম দেখাবে ইমেজটা আপলোড করলে। এরপর আমরা ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিই। এটা আমরা রাখলাম হচ্ছে প্রাইমারি টেক্সটে। কোম্পানি সম্পর্কে একটা ধারণা দিলাম, এবং হেডলাইন দিলে আমরা কি দিব? দে। টুডে। আরে বাল হুদাই গেঞ্জাম তুদাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে হেডলাইন দিলাম এবং হচ্ছে প্রাইমারি টেক্সট দিলাম। এরপর কল টু অ্যাকশন বাটন হিসেবে রাখলাম লার্ন মোর, বা আমরা চাইলে দিতে পারি বুক নাও। এখন দেখেন, আমরা লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে ডেস্টিনেশনটা আমরা পেয়েছিলাম লিড ফর্ম হিসেবে, তাই না? লিড ফর্ম ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট লিংক দিতে বলতেছে। তো আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ইউআরএল, শুধু ওয়েবসাইটের ডোমেনটা দিলেই হবে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট লিড ক্যাম্পেইন। দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। তো এইখানে বুক
নাও বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে সে চলে যাবে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হোম পেজে। এরপর সে ওয়েবসাইট সম্পর্কে জানবে, সার্ভিস সম্পর্কে জানবে বিস্তারিত। এরপর সে একটা ডিসিশন মেক করবে যে আসলে কোন সার্ভিসটা নেবে। তখন এই লিড ফর্মটা ফিল আপ করে দেবে। তো ওয়েবসাইট লিডের ক্ষেত্রে খরচটা তুলনামূলক ইনস্ট্যান্ট ফর্ম থেকে একটু বেশি হয়, বাট এটাও সত্যি যে ওয়েবসাইটের যে লিডগুলো আসে সেটা কোয়ালিটিফুল লিড আসে। তো যে যে ধরনের কাজে দিক না কেন ক্লায়েন্ট, আপনি হচ্ছে সর্বদা সেটার জন্য প্রস্তুত। যদি বলে ওয়েবসাইটের জন্য লিড জেনারেশন করতে হবে আমার, ওয়েবসাইটের এইভাবে আপনি হচ্ছে ওয়েবসাইটের জন্য কোন সার্ভিসটার জন্য মেইনলি এটা আপনার জিজ্ঞাসা করতে হবে যে কোন সার্ভিসটা তুমি প্রমোট করবা, বা ওয়েবসাইটের কোন পেজটা তুমি প্রমোট করবা সেটা হচ্ছে দেখতে হবে। আর গোলটা জেনে নেবেন কিভাবে হচ্ছে ক্লায়েন্ট আপনি জেনারেট করবেন, এটা হচ্ছে আপনার ধারণা থাকা লাগবে। প্লাস কোন পেজের জন্য ফেসবুক পেজটা থাকবে আর ওয়েবসাইটের লিংক এটা লাগবে। আর ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে যে ওয়েবসাইটে কি লিড ইভেন্ট নামে কোনো ইভেন্ট আছে কিনা, বা বুক অ্যাপয়েন্টমেন্ট এরকম টাইপের কোনো ইভেন্ট আছে কিনা, যেটা দিয়ে হচ্ছে আমরা লিড জেনারেট করার সময় যে অপটিমাইজেশনটা সেটা আমরা করতে পারবো কিনা, এটা ক্লায়েন্টের থেকে ইনশিওর করে নিতে হবে। তো যদি ওয়েবসাইটে হচ্ছে পিক্সেলটা ইনস্টল করা না থাকে, কিংবা যে ইভেন্টের জন্য হচ্ছে আমরা লিড জেনারেট করব, লিড ইভেন্ট, সেই ইভেন্টটা যদি ইনস্টল করা না থাকে বা সেট আপ করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। আর এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে এই ওয়েবসাইটে আসলে তুমি পিক্সেল সেট আপ করেছো কিনা। যদি না করলে সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সেস নেবেন ওয়েবসাইটের, অ্যাক্সেস নিয়ে পিক্সেল যেভাবে সেট আপ করি আমরা সেভাবে আপনি হচ্ছে এই বাটনটা ট্র্যাক করে দিবেন। আমরা তো এগুলো পিক্সেলে জেনেছি। তো এটা রেকর্ডেড ভিডিও দেখে কিংবা আপনারা যে নোট করেছেন সেই নোটটা দেখে আপনারা এটা কিভাবে বাটন ট্র্যাক করতে হয় সেটা হচ্ছে ক্লায়েন্টের থেকে করে নেবেন। আর এটার জন্য কিন্তু আবার আলাদা সার্ভিস চার্জ করবেন, ঠিক আছে? কারণ এটা ফ্রি সার্ভিস না, পিক্সেল সেট আপ করা এটা আলাদা একটা সার্ভিস। এটা ক্লায়েন্টকে এনশিওর করবেন যে ইনস্টল যদি করা না থাকে সেক্ষেত্রে আমরা ইনস্টল করে দিব, সেটার জন্য আলাদা একটা সার্ভিস আছে। $50 বা $30 এরকম চার্জ করতেই পারবেন আপনি। আচ্ছা, এটা গেল ওয়েবসাইটে লিড জেনারেশন প্রসেস। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আমরা ফিডে কোনো অ্যাড দিই, সেই অ্যাডে দেখেন ফরম্যাট থাকে একটা। দেখেন এই যে ওয়ান 1:1, যেটা এটা হচ্ছে একটা স্কোয়ার শেপের একটা ইমেজ, বর্গাকার। এই বর্গাকার ইমেজটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে বা আপনার মাথায় থাকতে হবে যে ফিড বা ইনস্ট্রিম বা ভিডিও সার্চ রেজাল্ট এইসব জায়গায় আমাদের এই ইমেজটা বর্গাকৃতি ভাবে যায়। বাট স্টোরির ক্ষেত্রে এটা একটা ল্যান্ডস্কেপ বা একটা হচ্ছে 9:16 এরকম একটা ফরম্যাটে অ্যাড দিতে হয়। দেখেন স্টোরির ফরম্যাটটা কিন্তু একটু ভিন্ন। আমি আপনাদের ক্লাস নোটে এই জিনিসটা বলে দিই।
উইড হচ্ছে 1080। তো এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে আমাদের যখন অ্যাড কন্টেন্ট আমরা করব। একটা হচ্ছে স্টোরির ফরম্যাট, আর একটা হচ্ছে ফিড দিলাম। ফিডের একটা ফরম্যাট আছে, আর একটা হচ্ছে স্টোরি বা রিলের জন্য একটা ফরম্যাট। এটা হাইট ওয়েট, এবং এটা হচ্ছে হাইট 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল উইড। দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যটা কত? 1920 পিক্সেল। এটা যদি আমি ক্যানভাতে দেখাই, আসলে আমি মনে করি দেখানোর প্রয়োজন নাই, বাট আমি গুগলে দেখাই আপনাদের। ফেসবুক স্টোরি ফরম্যাট, দেখছেন? এটা হচ্ছে এই ফরম্যাটে হচ্ছে একটা স্টোরি বা রিল তৈরি হয়। 1920 পিক্সেল, এটা হচ্ছে হাইট মানে উচ্চতাটা। আর 1080 যেটা, এটা হচ্ছে যে প্রস্থটা, যে পাশটা, ওইটা হচ্ছে 1080। স্টোরি যখন দেন না ফেসবুকে, ওই পাশটা কিন্তু একটু ছোট হয়, আর যে হাইটটা থাকে বা দৈর্ঘ্যটা থাকে এটা একটু লম্বা হয়। এটাকে বলতেছে যে স্টোরি ফরম্যাট, স্টোরি সাইজ। এটা আমি নোট করে দিলাম এখানে। আপনারা যখনই কাজ করবেন এই জিনিসটা হয়তো বা দেখবেন, দেখলে হচ্ছে বুঝতে পারবেন। তো এই কন্টেন্ট যদি ঠিক না থাকে তাহলে কেমন দেখায় একটা, এই যে দেখেন। এটা এটা ঠিক আছে, ধরলাম এটা ঠিক আছে, বর্গাকৃতি, এটা ঠিক আছে। কিন্তু এই যে স্টোরি বা হচ্ছে রিল, যে ফরম্যাটটা থাকার কথা ছিল, একটু লম্বা না? বাট এই কন্টেন্টটা কিন্তু একটু খাটো, যার কারণে কিন্তু মানে স্যুট করতেছে না এই শেপের সাথে। এই যে বাকি জায়গাটুকু ফাঁকা, উপরের এই জায়গাটুকু ফাঁকা, কন্টেন্ট একটু বাজে দেখাচ্ছে। বাট এখানে যদি স্টোরির জন্য একটা আলাদা কন্টেন্ট রাখতো, সেক্ষেত্রে কিন্তু অ্যাডটা আরো সুন্দর লাগতো, তাই না? আচ্ছা, অ্যাডভান্স স্যার প্রিভিউ। এইখানে একটু ঝামেলা হয় স্যার, ফরম্যাট তো এক হয় না স্যার, একটার জন্য করলে আর দুইটা থাকে। ও, স্যার এটাকে আমরা যে ক্যানভার মাধ্যমে ইমেজটা নিয়ে ওই যে স্টোরেজ যে সাইজটা আছে ওটা বসায় নিব, হ্যাঁ। মানে এখানে আপলোড দেওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি ওটা কিভাবে আপনি করবেন, আমি দেখাচ্ছি, 1 মিনিট। দেখেন, আগে দেখাই হচ্ছে ইস্যুটা কি দাঁড়াইছে আমাদের। ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, এটা স্কোয়ার শেপ খুব সুন্দরভাবে নিয়ে নিছে। কিন্তু যখনই ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি বা হচ্ছে রিলস দেখতে পাই আমরা, তখন কিন্তু এটা ভালোভাবে আসে নাই। কিছু জায়গা ফাঁকা, দেখেন এই যে উপরে এই এই অংশটুকু ফাঁকা। আমি অ্যানোড দিয়ে দেখাই। এই যে এই অংশটুকু ফাঁকা, এই অংশটুকু ফাঁকা। এই এই ফাঁকা অংশটুকু যদি আমরা ফিল আপ করে দিতে পারতাম আমার কন্টেন্টটা ডিজাইন করে, তাহলে কিন্তু আমার অ্যাডটা অনেক বেশি সুন্দর লাগতো। এটা আমরা করতে পারি নাই, বাট এটা কিন্তু করা যায়। আমরা আলাদাভাবে স্টোরির জন্যই একটা কন্টেন্ট দিতে পারি। এখানে উলট পালটের যে বিষয়টা আসলো, যে আমরা যদি স্টোরির জন্য একটা কন্টেন্ট দিই, তাহলে দেখা যাবে যে ফিডের কন্টেন্টটা ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এই যে দেখেন, যে স্যার এটা একটু সমাধান করা যায়। এটা দেখেন, এই যে এটার সমাধান হচ্ছে এই যে এখানে, এখানে কয়েকটা মিডিয়া প্লেসমেন্ট আছে না? এই যেমন স্টোরির জন্য এটা কিন্তু আলাদা একটা এডিট গ্রুপ, দেখেন এডিট গ্রুপ, এটা হচ্ছে আবার আলাদা এডিট গ্রুপ। এই স্টোরির জন্য যখন আমি কোনো কন্টেন্ট আপলোড করব এখানে, সেটাকে আমি এই যেভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে দিলাম, ধরেন এই যে এইটুকু দিলাম, এটা কিন্তু এইভাবে নিবে। আমরা চাইলে কিন্তু আপলোডও করতে পারি। এটা দেখেন, এই যে চেঞ্জ, অন্য একটা ছবি আমরা আপলোড করতে পারবো স্টোরি এখানে ফরম্যাটে চেঞ্জ যেটা করলে তো আছে। বাকিটা চেঞ্জ হবে না, তাই না? হুম হুম হুম। তা এটা যদি চেঞ্জ করে তাহলে ফিডে তো চেঞ্জ হবে না, যেমন স্টোরি চেঞ্জ না, করলে। ওটা ওটা চেঞ্জ হবে না, ফিডে চেঞ্জ হবে না, রাইট কলামে চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। শুধুমাত্র স্টোরি এবং রিলের যে ফরম্যাট গুলা, লম্বা যেগুলা, ওগুলাই চেঞ্জ হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই এই কাজগুলো হচ্ছে আপনি করেন, যখন করবেন সবাই দেখতে পাবে।
তো আমরা হচ্ছে ওয়েবসাইটের জন্য লিড ক্যাম্পেইন করা শিখলাম। এখন আরেকটা আসি, সেটা হচ্ছে যে কল। এই যে কল, আমি সবকিছু কেটে দিলাম। এখন কল আমরা কিভাবে জেনারেট করতে পারি দেখেন। জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু কল ইয়োর বিজনেস। আপনি ফোন নাম্বার প্রেজেন্ট করবেন যেন হচ্ছে মানুষ কল করে আপনাকে আপনার সার্ভিস সম্পর্কে জানতে চায়, এরকম উদ্দেশ্যে। কন্টেন্ট দিলাম, সেম কন্টেন্টটাই দিই। তো কল অ্যাডের জন্য আমরা দেখতে পাই একটা ইরর এখানে, ভেরিফাইং ইওর চেঞ্জেস, ইনভ্যালিড ফোন নাম্বার, কল টু অ্যাকশন, phone call must be a valid telephone number including the country code using the telephone protocol. For example, টেলিফোন, এই যে কান্ট্রি কোড সহ একটা ফোন নাম্বার দিতে হয়। আচ্ছা, এখন আমরা একটু নিচে যাই। এই যে দেখেন, কল নাও, এটা হচ্ছে আমরা যদি বাংলাদেশে দেই, BNG বাংলাদেশ, একটা ভ্যালিড ফোন নাম্বার দিই। এই যে আমাদের ফোন নাম্বারটা কিন্তু নিয়ে নিল। এখন বলতেছে এনেবল কল ব্যাক রিকোয়েস্ট, রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট ইন এ স্প্রেডশিট, রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট অন মেসেঞ্জার। আমরা এটা দিব হচ্ছে স্প্রেডশিটে। স্প্রেডশিটে আমাদের কল ব্যাক রিকোয়েস্টগুলো যেন ট্র্যাক হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা বলে দিলাম। আচ্ছা, এরপর দেখেন এই যে নিচে কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ হয়ে গেছে না, কল নাও বাটনে। এখানে যদি কেউ ক্লিক করে এই কল নাও বাটনে, তাহলে হচ্ছে সরাসরি আমার ফোনে কল করতে পারবে। এই কল লিডের উদ্দেশ্য হলো যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কল নেওয়া, কাস্টমারদের থেকে কল নেওয়া, কল নিয়ে সেই কাস্টমারটা যেন সার্ভিস সম্পর্কে জানতে চায়, সার্ভিস সম্পর্কে বুকিং করতে চায়। ঠিক আছে, এই সম্পর্কে মানে বিস্তারিত জানার জন্য মূলত কল লিডটা। তো এই কল লিডটাও কিন্তু অনেক সময় অনেক কোম্পানি হচ্ছে কাজ করানোর জন্য অ্যাড দিয়ে থাকে। এটা ইজি, এটা পারবেনই আপনারা। আর ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা লিড জেনারেট করতে পারি, সেটা ওই যে মেসেজের মাধ্যমে ইনস্টাগ্রাম চ্যাট, স্টার্টিং চ্যাট অন ইনস্টাগ্রাম। আবার মেসেঞ্জারের মাধ্যমে ওই যে স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার। মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুইটা সেম, ওই মেসেজ ক্যাম্পেইন যেরকম না, ঠিক ওইরকম হচ্ছে একটা মেসেঞ্জারকে উদ্দেশ্য করে আমরা লিড জেনারেট করব। তো এটা হচ্ছে লিড জেনারেশনের জন্য স্পেশালি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। তো মেসেঞ্জারে হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে জানতে চাইবে বা সার্ভিস বুকিং সম্পর্কে জানতে চাইবে, এটাই আর কি। তবে সবচেয়ে সুইটেবল কোনটা, ইনস্ট্যান্ট ফর্ম এবং হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা হচ্ছে আপনাদের প্রচুর কাজ থাকবে। তো এখন আমি আশা করি আপনারা সবই পারবেন লিড জেনারেশনের ক্ষেত্রে, তাই না? আর কোনো অসুবিধা হলে কোশ্চেন করবেন। তো লিড জেনারেশন শেষ। এখন আমরা আসবো হচ্ছে ফেসবুক অ্যাডস ফর ই কমার্স। ই কমার্সে আসলে কিভাবে ফেসবুক অ্যাড রান করতে হয়। ই কমার্সের জন্য আমরা সেলস ক্যাম্পেইন দেখেছি শুধু, বাট ই কমার্সের যে আরো হিউজ ক্রাইটেরিয়া আছে এখানে, বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, টুলস আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি ফেসবুকের জন্য এবং ইনস্টাগ্রামের জন্য অ্যাজ ওয়েল। কনভার্সন অ্যাড সেট আপ করা দেখাইছি, ফেসবুক শপটা কিভাবে সেট আপ করতে হয় এটা আবার দেখাইনি আপনাদের। তারপরে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এটা কিভাবে রেজাল্ট এনে দেয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখাবো। ক্যাটালগ সেট আপ করা শিখাইছিলাম, বাট আরো সুইটেবল ওয়েতে কিভাবে ক্যাটালগ সেট আপ করতে হয়, কিভাবে অর্গানাইজ সুশৃঙ্খল ভাবে প্রোডাক্টগুলোকে ক্যাটাগরাইজ করা হয়,
এই জিনিসগুলো আমি দেখাবো আপনাদের। কালেকশন অ্যাড, এটা তো সেট আপ করা দেখাইছি, আবারও দেখাবো দরকার হলে। এই ই কমার্স যে ইউনিটটা, এটা আপনাদের বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস করে আমরা হচ্ছে সেই ই কমার্স সম্পর্কে জেনে আমরা হচ্ছে একটা ই কমার্সের জন্য আলাদা সার্ভিস তৈরি করব। ই কমার্সের জন্য, লিড ক্যাম্পেইনের জন্য, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য, এগুলো নিয়ে হচ্ছে আমরা সার্ভিস ক্রিয়েট করে সেগুলো অফার করব আমাদের ক্লায়েন্টের জন্য। আচ্ছা, লাইফ টাইম বাজেটটা আসে না কেন? সিয়াম আহমেদ, সালমান সিয়াম, একটু দেখাবেন? স্যার ডেইলি বাজেটটা স্ট্যান্ডার্ড কত বাজেট হতে পারে, কত টাকা বা ডলার? এটা ডিপেন্ড করবে আপনার কোন কান্ট্রিতে আপনি অ্যাডটা দিচ্ছেন। যদি আপনি বাংলাদেশে দেন সেক্ষেত্রে $1 আপনি অ্যাড রান করতে পারবেন, আবার $5 অ্যাড রান করতে পারবেন। বাট ইউএস এর জন্য সর্বনিম্ন $5 হলে ভালো হয়। সালমান সিয়াম, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি লাইফ টাইম বাজেটটা আসতেছে না কেন। স্যার জি, স্যার ওই প্রবলেমটা তো হুট করে হয় স্যার, মানে মাঝে মাঝে ওটার মানে এটা আসে, ডেলি বাজেটটা আসে বলে একটা বাজেটটা আসে না। এটা অটোমেটিক কিন্তু আসে না, এটা ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হয়। আপনি কি ম্যানুয়ালি চেঞ্জ করার, হ্যাঁ স্যার, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে করার সময় ওয়েবসাইটের একটা তো মানে রিসিপ্ট দেখায়, খোলাই হয় না, আসে না। হুম, হুম, হুম। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার করা সম্ভব হবে? স্যার অটোমেটিক্যালি পিছিয়ে অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এরপর আপনি আমি আমাকে আমি স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিন। আপনারে, জি হ্যাঁ, স্যার আপনি জানান। স্ক্রিনশট দিন। ওকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আগামী 2 থেকে 3টা ক্লাসে আমরা হচ্ছে আশা করি ফেসবুকের যে কোর্সটা এটা আমরা শেষ করতে পারবো। জাস্ট 2 থেকে 3টা ক্লাস। স্যার আমাদের কি গুগল অ্যাডস দেখাবেন? গুগল অ্যাডসটা আসলে এই কোর্সে দেখানো যাবে না, ওরকম সময় হবে না, বুঝছেন। গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস সিমিলার। তো আপনারা যদি ফেসবুক অ্যাডটা ভালো করে শিখেন, গুগল অ্যাডস এমনিতেই পারবেন। আবার যদি গুগল অ্যাডসটা শেখাইতাম সেক্ষেত্রে ফেসবুক অ্যাডটা শেখানোর প্রয়োজন হতো না। জি। স্যার সেম কাজ, গুগল অ্যাডস এবং ইয়ার সেম কাজ, হ্যাঁ, কিন্তু স্যার এটা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিন্তু অনেক বড়, এটা তো জানেন। জি ডিজিটাল স্যার। মার্কেটিং এর একটা শাখা হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড হচ্ছে আরেকটা শাখা, এসইও হচ্ছে আরেকটা শাখা। একটা ইউনিভার্সিটি যেমন অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে, ডিজিটাল মার্কেটিং ধরে নেন একটা ইউনিভার্সিটি, এবং প্রত্যেকটা কোর্স হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট।
আপনি সবগুলোতে কিন্তু স্পেশালাইজড হইতে পারবেন না, সবগুলোতে আপনি হচ্ছে যে নাম্বার ওয়ান হইতে পারবেন না, বাট একটাতে আপনি হইতে পারবেন যেটাতে আপনি ফোকাস দিবেন। জি জি স্যার, একটা বিষয় দিয়ে ফোকাস দিতে হবে এবং জি, কি সার্ভিস করতে হবে। এই কোর্সের মাধ্যমে আমি কিন্তু আপনাদের ওভারঅল সবকিছুর ধারণা দিচ্ছি এই কারণে যে আমি যে শুরু থেকে যে কাজগুলো আমি যেভাবে করে আসছি, আমার মনে হয়েছে যে এই স্কিলগুলো যদি আপনাদের থাকে, আপনারা ধরেন একজন ফেসবুক অ্যাডটা প্রমোট করতেছেন, শুধুমাত্র এই কাজটাই সবসময় ক্লায়েন্টকে সার্ভিস দেন। এখন একদিন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করলো যে তোমার জানা মতে কোনো এসইও এক্সপার্ট আছে যে কিনা আমার ই কমার্সের জন্য এসইওটা করে দিবে, তখন কিন্তু আপনার কাজটা আরেকজনের কাছে যাচ্ছে। আপনি ডিজিটাল মার্কেটার, বাট আপনি সেই ক্লায়েন্টকে আরেকজনের কাছে পাঠাচ্ছেন যে কিনা এসইও সার্ভিসটাও দেয়। এটা দিতে পারতেন, বাট আপনি তো চাইবেন না যে আপনার ক্লায়েন্ট অন্য আরেকটা মার্কেটারের কাছে যাক। আপনি কি চাইবেন? না স্যার। জি না স্যার। তো আপনি চেষ্টা করবেন না যে আমি কোনো কোনো একভাবে হচ্ছে এই ক্লায়েন্টকে সার্ভিস দিই, বা আমি আরেকজনকে হায়ার করি আমার নিজের টাকা দিয়ে খরচ করে তাকে দিয়ে এই সার্ভিসটা দেওয়াই। বাট নিজে টাকা খরচ করার থেকে নিজে যদি আপনি সার্ভিসটা দিতেন তাহলে কিন্তু আপনার বেশি প্রফিট হইতো, আপনি বেশি সেল করতে পারতেন সার্ভিসটা, জি স্যার। তাই না? তো এসইও এই জন্যই আমি হচ্ছে এই কোর্সে ইনক্লুড করছি। অনেক ক্লায়েন্টের জন্য হচ্ছে লাগে ই কমার্সের জন্য এসইও করা, ব্লগের জন্য এসইও করা। এগুলো হচ্ছে মাইনর এসইও, আর এসইওটা এত বেশি কঠিন না যে আপনাকে অনেক বেশি ফোকাস থেকে এই কাজগুলো করতে হবে। এসিওটা আমাদের দেখা দিবেন স্যার? হ্যাঁ, আমি দেখাবো, আমাদের কোর্স আউটলাইনে আছে এসইও। আর সেই সাথে আরো আছে, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন হয়, হ্যাঁ এটা প্রয়োজন হয়, সব ক্লায়েন্টের প্রয়োজন হয়। বাট ইমেল মার্কেটিং এর বেলায় কি হয় জানেন? যারা ওয়েবসাইট ডেভেলপ করে না, যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস, যারা ডেভেলপ করে দেয় ওরাই হচ্ছে ক্লায়েন্টকে এই সার্ভিসটা দেয়। ওরা ওয়েবসাইট ডিজাইন করে, আবার ক্লায়েন্টকে বলে দেয় যে আমি তোমার অটোমেশন প্লাস ইমেল মার্কেটিং ফ্লোটা এগুলো আমরা সেট আপ করে দিই, তুমি আমাকে হচ্ছে $100 বা $150 পে করে দিও। ক্লায়েন্ট কিন্তু রাজি হয়ে যায়। কিন্তু যদি কোনো ক্লায়েন্টের ধরেন যে ফ্লোগুলো আপনার পছন্দ না, যে যেভাবে সে ইমেল মার্কেটিং ফ্লো বা ইমেল মার্কেটিং যে ক্যাম্পেইনগুলো সাজাইছে এটা আপনার পছন্দ হয় না, এজ এ মার্কেটার আপনি হচ্ছে ক্লায়েন্টকে আপনার অপিনিয়ন শেয়ার করবেন যে তোমার এই ফ্লোগুলো আমার ভালো লাগে নাই, এর থেকে ভালো ফ্লো আমি ডিজাইন করতে পারবো। বা সেই ওয়েবসাইটে যদি কোনো ফ্লো বা ইমেল মার্কেটিং কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা না থাকে, সেক্ষেত্রে এটা বিগ অপরচুনিটি আপনার জন্য, যে আপনি ইমেল মার্কেটিং অটোমেশনটাও সেট আপ করে দিতে পারবেন। তখন কিন্তু ক্লায়েন্টকে আপনি অফার করতে পারবেন যে আমি ইমেল মার্কেটিংটা আমার জানা আছে, আমি অনেক ক্লায়েন্টের জন্য কাজ করছি, তুমি এই সার্ভিসটা নাও, আমি আশা করি তোমাকে ভালো সার্ভিসটা দিতে পারবো, বেস্ট আউটপুটটা দিতে পারবো। তখন আপনি ইমেল মার্কেটিং সার্ভিসটাও সেল করে দিলেন। এতে করে এটা আসলে হচ্ছে রিয়েল এক্সাম্পল, আমি আমার লাইফে পাইছি। এই জন্য হচ্ছে আমি আমার কোর্সটাকে এইভাবে সাজাইছি যেন আপনারা হচ্ছে লাইফ টাইম এটাকে ইউজ করে আপনাদের সার্ভিসটাকে আপস্কেল করতে পারেন। তো ফেসবুক অ্যাড আপনারা সার্ভিস দেন ধরেন $300 পার মান্থ, আমিও এটাই দিই, $350 এরকম। তো একটা ক্লায়েন্ট যদি আপনার ফেসবুক অ্যাডটা মান্থলি বেসিসে নেয়, আপনি সেই ক্লায়েন্টকে অফার করলেন যে আমি তোমার এসইওটাও করে দিব, তোমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি মার্কেটার, আমি জানি কোথায় কি করতে হবে আর কিভাবে করলে ভালো হবে। এটা আপনি ক্লায়েন্টকে যদি বোঝাইতে পারেন, ক্লায়েন্ট কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে আপনাকে কাজটা দিয়ে দিবে। তো এসইওর জন্য আপনি আরো $300 ইয়ে করলেন, চার্জ করলেন। এখন ক্লায়েন্ট যদি রাজি না হয়, সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট দিলেন যে আমরা অলরেডি হচ্ছে তোমার কাছ থেকে স্যালারি নিচ্ছি, তো ওই সুবাদে আমি তোমাকে 10% বা 20% ডিসকাউন্ট দিলাম, সেটা $250 হতে পারে। তো ওইটা কিন্তু আপনি আবার সেল করতে পারলেন ক্লায়েন্টকে। এতে কি হইলো, আপনি যে $300 পাইতেন স্যালারি হিসেবে ওই মাসে, কিন্তু আপনি আরেকটা স্যালারি পাচ্ছেন এসইও সার্ভিসটা দিয়ে।
ঠিক সেম ভাবে আপনি ইমেল মার্কেটিং এর জন্য পরের মাসে গিয়ে অফার করলেন যে তোমার তো ইমেল মার্কেটিংটা সেট আপ করা নাই, ইমেল মার্কেটিং সেট আপ করা থাকলে তুমি এই বেনিফিট পাবা। বেনিফিট কি কি হবে এগুলো তো আমি আমাদের কোর্সে দেখাবোই। এগুলো কিন্তু আপনি তখন অফার করতে পারবেন, অফার করলে ক্লায়েন্ট সেটা দিতেও প্রস্তুত থাকবে যদি আপনি ভালোভাবে কাজ করেন। এইভাবে দেখা যায় একটা ক্লায়েন্ট থেকে যদি ক্লায়েন্ট ভালো হয় আর যদি এরকম মানে কিপটাও না করে, তাহলে হচ্ছে একটা ক্লায়েন্ট থেকে প্রথম মাস দ্বিতীয় মাসের মধ্যে দেখা যায় 2-2.5 লাখ টাকা ইনকাম করা যায় জাস্ট একটা ক্লায়েন্ট থেকে। তো এটা হিউজ অপরচুনিটি। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে। এবং আমরা এই যে ফেসবুক অ্যাড এটা শেষ করেই আমরা হচ্ছে মার্কেট প্লেসে বা ফাইবারে আমরা হচ্ছে সার্ভিস দিব, আপনাদের দেওয়া শেখাবো কিভাবে কি কি করবেন। আমরা চেষ্টা করব যে এই কোর্সের মধ্যেই 1-2 জন বা আরো বেশি যেন আমরা কাজ পাই, স্যার সেটা চেষ্টা করব। ঠিক আছে, জি স্যার, স্যার কথা ছিল আর কি। বলেন। স্যার ওয়েবসাইট ক্রিয়েট কি স্যার দেখা যায়? না, এটা তো ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাতে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখাবো না। আচ্ছা, সেটাই বললাম ওয়েবসাইটটা নাই তো। শুনেন, আমি তো যখন শিখতাম আমি তো কিছুই জানতাম না, ডিজিটাল মার্কেটিং এর যে এটা সম্পর্কে আইডিয়া ছিল না, কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে এগুলো আমার আইডিয়া ছিল না। But যখন এই ইন্ডাস্ট্রিতে আমি আসলাম, শিখতেছি, অনেক কাজ করতেছি, আর এক্সপিরিয়েন্স। আপনার শুরুটা কত সাল থেকে? 2021 2021 থেকে মূলত আমার আর্নিং শুরু হয়েছে। 2020-এর মার্চ এপ্রিল থেকে হচ্ছে আমার যে কার্যক্রম শুরু হয়েছে, আমি শিখছি আর কি। আচ্ছা স্যার, এই ওয়েবসাইট ক্রিয়েট কি স্যার এইচটিএমএল এর মধ্যে? ওয়েবসাইট ক্রিয়েটটা এইচটিএমএল দিয়ে কি করতে হয় নাকি? আপনি ওয়েবসাইট ক্রিয়েট কেন করবেন বলেন আগে। স্যার ওয়েবসাইট এক করতে হবে না ওয়েবসাইট? ক্লায়েন্টের ওয়েবসাইট? জি স্যার। না না না, এরকম না। দেখেন, আপনি সার্ভিস দিতেছেন কি ফেসবুক অ্যাড না? জি আপনার স্যার। সার্ভিসটা কখন নেবে? যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে এবং সে সেলস নিয়ে আসার জন্য চেষ্টা করবে, তখন হচ্ছে মার্কেটারের কাছে যাবে। আদারওয়াইজ সে কিন্তু আপনার কাছে আসবে না। প্রথমে আগে একটা ওয়েবসাইট লাগে একটা ক্লায়েন্টের, তারপরে সে আসে একটা মার্কেটারের কাছে মার্কেটিং করার জন্য। বুঝতে পারছেন? ক্লায়েন্টের জি স্যার। সবকিছু রেডি থাকবে, তারপরে আপনি সার্ভিস দিবেন। আরেকটা কমন কোশ্চেন আমি পাই যে আমরা যে ফেসবুকে অ্যাড দিব, আমাদের কি অ্যাড করতে হবে, আমাদের কি টাকা খরচ করতে হবে? না, একদমই না। যে ক্লায়েন্ট হচ্ছে আপনাদের দিয়ে কাজ করাবে সেই ক্লায়েন্টের কার্ড তাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দেবে, সেই কার্ড থেকে ফেসবুক পেমেন্ট কেটে নেবে। আর আপনারা যে সার্ভিস দিবেন এই সার্ভিস অনুযায়ী একটা স্যালারি পাবেন মান্থলি, বা যে সময়ের জন্য তারা কাজ দিবে সেই কাজটার জন্য আপনারা নেবেন, পেমেন্টটা নেবেন। এটা জাস্ট সিম্পল একটা কথা। ঠিক আছে, সব ক্লায়েন্টদের কি স্যার কার্ড থাকবে? সব ক্লায়েন্টের কার্ড থাকবে, আদারওয়াইজ তো সে কাজ করাতে পারবে না। হ্যাঁ, যদি বাঙালি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে ঝামেলা হতে পারে। বাঙালি ক্লায়েন্টদের কাছে কার্ড থাকে না সচরাচর। তারা চায় যেন আপনি, তারা জানে শুধুমাত্র যে বুস্টিং একটা জিনিস আছে ফেসবুকে, ওটার মাধ্যমে সেল আসে। ওরা বলবে যে ফেসবুক বুস্টিং করে দেন, তখন আপনার কার্ড ইউজ করে পেমেন্ট করে দিতে হবে। যারা যারা প্র্যাকটিস করেন নাই, হতাশায় ভুগবেন। ঠিক আছে, আপনার ক্লাসমেটরা কাজ পাবে, আপনি হতাশায় ভুগবেন। প্র্যাকটিস করেন নাই, বিশাল বড় ভুল করছেন। এই যে সুযোগটা, এটা মিস করছেন। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, নাহলে জি স্যার, প্রতিদিনের হোমওয়ার্ক যদি প্রতিদিন না করা হয়, 2-3টা ক্লাস যদি একসাথে জমা হয়ে যায় তাহলে তো স্যার করা যায় না, খুব কষ্ট হয়ে যায়। কষ্ট এজন্যই হয় এবং হচ্ছে মনে হয় যে
আমাদের আর জি কাজ করতে ভালো লাগে না তখন, অনেক চাপ জি থাকে। স্যার, আমার এই 2 দিন থেকে এরকম হয়েছে যে আমার ছেলে অসুস্থ হওয়ার পরে আমি 2টা ক্লাসই হয়েছে, এই জন্য আমার আজকে শেষ করতেছি ক্লাস 2টা। জি, যারা যারা ফোকাস থাকবেন তারা তারা ইনশাল্লাহ সাকসেস পাবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই না? জি না স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে দেখা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।